আজকে আর কোনো কিছু বলবো না। হ্যালো গাইস, এসব কিচ্ছু বলবো না। যাই হোক, আমি খুব ভালো আছি, তোমরাও জানি খুব ভালো আছো। তো আমি যাচ্ছি আজকে বাপের বাড়ি, চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো আমি চলে এসেছি, আর এদিকে কিন্তু রেডি হচ্ছি। যাচ্ছি হলো জগদ্ধাত্রী মেলা, মানে আমাদের বাড়ির ওখানে। তোমরা সবাই জানো, আগের ব্লগ যারা আমরা দেখেছো, তোমরা সবাই জানো আমাদের এখানে বিশাল বড় করে জগদ্ধাত্রী মেলা হয়। তো আজকে হলো আর 2-3 দিন আছে আর কি পুজোর। তো এখানে আমি রেডি হয়ে গেছি। আগের দিন না, ওটা হলো কালী পুজোতে পরেছিলাম। তারপরে ভাবলাম যে না, ঠান্ডা ঠান্ডা লাগছে, তো এটাই পরে নিই, খুব ভালো লাগবে। তো মাও বলছে যে এটাই পর। তো এই দেখো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে বলো। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে কালী পুজোর টুনি লাইট লাগিয়েছে, সেগুলো এখনও দাদা খোলেনি। তো গেটে তালা টালা দিয়ে চলে এসেছি, দেখো রাস্তায়। তো আমাদের বাজারে যেতে প্রায় এক মিনিটও লাগে, 1-2 মিনিট লাগে। তো চলে এসেছি, আর প্যান্ডেল তো অসাধারণ করেছে, সে চলো তোমাদেরকে দেখাবো। এখানে আমি যাচ্ছি, মা যাচ্ছে, একটা কাকি যাচ্ছে, একটা বোনও যাচ্ছে। তো ওরা ভিডিওতে আসে না, কমফোর্টেবল না, ওর জন্য ওদেরকে নিয়েও না। তো যাই হোক, চলো মেলার ভিতরে যাওয়া যাক, প্রবেশ করা যাক। আর বরমশাই আসেনি, বরমশাই কালকে আসবে। তো কালকে কোনো ব্লগ করিনি আমি। তো এটা হলো, আমি যেহেতু কয়েকদিন পর দিচ্ছি ব্লগটা, অনেক দিনই ব্লগ। আমাদের অ্যানিভার্সারি চলে এসেছে, তোমরা জানো। জানি না কি হবে না হবে, হয়তো করবো না, এরকম একটা প্ল্যানিং আছে। যাই হোক, দেখা যাক কি হয়, ঠাকুরের যদি করায় তাহলে করা হবে আর কি। তো এদিকে দেখো মেলার মাঠে চলে এসেছি, এসে দেখি প্রচণ্ড ভিড়, তোমাদেরকে কি বলবো। আর যাই হোক, আমাদের মাঠটা এটা কিন্তু আমাদের নতুন বাজার আর কি। তো প্রচণ্ড ভিড়, আর অনেক বড়। তো এই দেখো আমি আর মা হাত ধরে যাচ্ছি। আমার খালি মনে হচ্ছিল মা হারিয়ে যাবে নাকি। তো আগে আমাদের মা আমাদের হাত ধরে রাখতো, আর এখন মায়েদের হাত আমরা ধরে রাখি, তাই না বলো? তো এটাই হওয়া দরকার। আমি তো যেখানে যাই মার হাত ধরেই যাই আমি আর কি। তো চলো প্যান্ডেলের ভেতরে যাই, আর ঠাকুরটা তোমাদেরকে দেখাই। আর এত ভিড় ছিল সেদিন, আমি তোমাদেরকে ঠাকুরটা পরের দিন যে গিয়েছিলাম সেদিন আমি তোমাদেরকে শেয়ার করেছি, সেটাই আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। তো চলো মন্দিরটা আগে তোমাদের ভেতরে। আর সেদিন কিন্তু খুবই কম ভিড় ছিল আর কি, কতই আর ঠাকুর দেখবে বলো। তো তার জন্য আমি ফট করে কিন্তু ঢুকে গেছি। তো চলো মন্দিরের ভেতরে যাক। আর এখানে গিয়ে দেখো একটা কাণ্ড ঘটবে। আমি মাকে ভিডিও করছিলাম, ছবি তুলে দিচ্ছিলাম, আর তখনই না একটা কাকু আসবে, দুটো কাকু এসে না সামনে দাঁড়াবে, আর আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, দেখবে। তো প্যান্ডেলের এই দেখো গণেশ ঠাকুর, আর এই দেখো জগদ্ধাত্রী মা, আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো এদিকে দেখো কত লোকজন। আর এই দেখো আমার মা কিন্তু ভীষণ সুন্দর ছিল, সুন্দরী ছিল। এই দেখো কাকুকে দেখতে পারবে, 2 কাকুর কাণ্ড। আমি ছবি তুলছিলাম, আর ফট করে সামনে এসেছে। আমি বললাম আরে এ কী হলো, কে? পরে মুখের দিকে তাকিয়ে দেখি ওরা। তো যাই হোক, এখানেও প্রচুর অনেকক্ষণ গল্প করে তারপরে বাইরে চলে এসেছি। আর বাইরে চলো তোমাদেরকে শেয়ার করি। এখানে একটা ময়ূর খুব লাইটিং করেছে আর কি। তারপরে দেখো প্রচুর দোকানপাট, কিচ্ছু নিইনি মেলা বাড়িতে, শুধু একটা গার্ডেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম টুকিটাকি চা ছাঁকনি, তারপরে তোমার বাসন মাজার এই কী যেন ঘষা, তারপরে হলো একটা ছোট্ট ঘট নিয়েছি। আর এই দেখো এখানে হলো ছবি আর্ট করা প্রতিযোগিতা হয়, প্রাইজ দেওয়া হয় পরে। তো তারপরে দেখো নাগরদোলা, তারপরে এখানে অনেক মাইক বাজছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি পরে। তো বুঝতেই পারছো কেমন আওয়াজ হতে পারে মেলায়। আর এখানে কিন্তু বিশাল বড় নাগরদোলা নিয়ে আসে। আর যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ, এদের বাড়ি হলো আমাদের আশেপাশে বাড়ি। আর মেনলি কথা হলো, আমরা এখানে আর কি অনুষ্ঠান দেখতে এসেছি আজকে। তো মেলা একদমই ঘোরা হয়নি, তো কালকে ঘুরবো। আর এদিকে দেখো কে আসছে, একজন বিখ্যাত গায়িকা। চলো এই মঞ্চে বসে আছে
স্টার জলসা ও জি বাংলা খ্যাত শিল্পী ময়ূরী এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো জি বাংলা আর স্টার জলসার বিখ্যাত গায়িকা ময়ূরী সাহা নামে আর কি গায়িকা এত সুন্দর গায়, তোমাদেরকে পরে শেয়ার করছি। তার আগে দেখো কয়েকটা নাচ হয়ে যাচ্ছিল, মানে ধামাকা আর কি। তো এইসব দেখে মানে মাঝখানে মাঝখানে গান হচ্ছিল আর লোকাল আর কি প্রতিযোগিতা, তার মধ্যে নাচ হচ্ছিল। এরপরে কিন্তু একজন গায়ক আসবে, তার নাম হলো তেজ তেজ কি যেন একটা, টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না। এত সুন্দর গায়, এত সুন্দর গায়, মানে মানে এত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ। তোমরা চলো শুনবে আর কি সেই গান করে। একটা নাগাদ বাজে, তো এখনও আসছে না। আমরা পুরো বোরিং মানে ফিল করছিলাম। তারপরে দেখো সেই ব্যক্তি আর কি সময় হলো আর কি, ময়ূরী সাহা যে মানে গায়িকাটা আর কি। তো ওনার গলাটা জাস্ট অসাধারণ, তোমরা দেখবে মানে কীরকম লাগে। চলো ওর গান শুনে নাও, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। दीवानी
গেছে প্রায় 1:30টার কাছাকাছি। অনেক কটা গান শুনলাম, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এখন 1:30টার সময় যাচ্ছি বাড়িতে। পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে, তোমরা দেখতেই দেখেই বুঝতে পারছো। তারপরে দেখো আমরা মেলার মাঠে এগরোল খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু প্রচণ্ড দাম, একটা 50 টাকা 40 টাকা করে। আমরা বাজারে লোকাল 20 টাকা করে এগরোল নিয়েছি 3টা। তারপরে বেগুনি নিয়েছি, না বেগুনিগুলো 10 টাকা একটা পিস, তো নেইনি। এত দাম দিয়ে কি খাওয়া যায় বলো তুমি, একটা বেগুনি 10 টাকা করে, অসম্ভব। তো বেগুনি নেইনি। তারপরে চাউমিন বানাচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি চাউমিন বানাচ্ছে। তো যাই হোক, বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ব্লগটা শেষ করব। আর চলো, কেমন লাগলো অবশ্যই বলো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে। তো দেখো, কিছু ফটো শেয়ার করলাম। গেলবার জগদ্ধাত্রী মেলাতে আমার অষ্টমঙ্গলা ছিল আর কি। তো তারপরে আমরা সবাই মিলে এসেছিলাম। তো আজ এটা দেখো, পরের দিন এসেছিলাম এই শাড়িটা পরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। সেটা আমি ব্লগ করিনি, আমরা কাটাচ্ছিলাম আর কি। কেমন লাগলো অবশ্যই বললো। আমার এটা মা।